ফ্রেন্ডস নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই যে ভাই এসছেন, এই ভাইয়ের আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট গ্রেড 3 গ্যানোকোমাস্টিয়া, যে ব্রেস্ট টিস্যু আছে সেটা ফুলে গেছে এবং মেন সমস্যা হচ্ছে যে দেখতে খারাপ লাগে, সবার সামনে জামা কাপড় খুলতে একটা অস্বস্তি লাগে এবং একটা সোশ্যাল এম্বারাসমেন্ট তৈরি করে। অনেক সময় দেখেছি টিন এজ যারা থাকে তাদের এখানে চাপলে পরে হালকা ব্যথাও হয়। আপনার এখন ব্যথা নেই তো? একটু আছে, হালকা ব্যথা একটু আছে। তো আমরা যেটা করব, কসমেটিক সার্জারি করব, এটার জন্য লাইপোসাকশন বলে সেটাকে। এই বগলের এখানে ছোট্ট একটা ফুটো করে পুরো এরিয়ার ফ্যাটটা আমরা বের করে নিয়ে আসবো। ফ্যাট বেরিয়ে যাওয়ার পরে ফ্ল্যাট হয়ে যাবে, শুধু এইখানে একটু গ্ল্যান্ড টিস্যু থাকে শক্ত রাবারের মতো, সেটা আমরা সাইডে এই ধরুন 6, তো এখানে 5 o'clock পজিশন থেকে শুরু করে 7 o'clock পজিশন থেকে শুরু করে 11 o'clock পজিশন ছোট্ট করে একটু কাটিং করে গ্ল্যান্ডটাকে বের করে আনবো, চেস্ট ফ্ল্যাট হয়ে যাবে। তো আজকে এই সার্জারিটা করব, তার আগে ইন্ট্রোডাকশনটা আপনাদের একটুখানি দিলাম, এবারে মার্কিংটা দেখাই, তারপরে সার্জারিটা অবশ্যই আপনাদের দেখাবো। খবর ভাই, হ্যাঁ। তো এটা আমাদের সুপ্রাস্টার্নাল নচ, সুপ্রাস্টার্নাল নচের পরে হচ্ছে মিড লাইন, এরপরে ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিজ দুদিকে। হাতটা একটু লম্বা করে দিন, আর একটু তুলে দিন ভাই, একটু। এটা মাসলের ল্যাটারাল বর্ডার, একটু ঘুরে যান। এটা মাসলের ল্যাটারাল বর্ডার, এটা ব্রেস্টের ল্যাটারাল বর্ডার। তো এটা আমরা সুপিরিয়র ব্রেস্ট বর্ডার দুদিকে, আর এটা মাসলের আপার বর্ডার। মাসলের আপার মাসলটাকে আমরা স্কোয়ার মার্কিং করব চৌকো করে, যাতে বুঝতে সুবিধে হয় আর কি। এরপরে আমরা ব্রেস্ট যে টিস্যুটা আছে সেটাকে রাউন্ড মার্কিং করব গোল করে। খুব বেশি এক্সেসিভ মার্কিং করছি না, দেখতে গিজি গিজি লাগে। তো এটা হচ্ছে আপনার মার্কিং। তো এটা হচ্ছে মার্কিং, এটা হচ্ছে মাসল। দেখুন মাসলটা কাঁধ অব্দি চলে যাচ্ছে, এই দেখুন, এই যে হচ্ছে মাসল, যেটা স্কোয়ার মার্কিং করেছি এটা মাসল। এই টিস্যুটা হচ্ছে বুক টিস্যু। মাসল যেরকম আছে সেরকম থাকবে, এই টিস্যুটা চলে যাবে। আমাদের এই ভাইয়ের যেটা বিষয়, ওনার ফিজিক্যাল এক্সামিনেশন আছেন। আজকাল যেটা হয় অনেক সময়তেই ফিজিক্যাল এক্সামে, বিশেষ করে পুলিশ বা সেনাবাহিনী মিলিটারিতে গেলে পরে ম্যান বুক থাকলে পরে অনেক সময় বাদ দিয়ে দেয়, এবং ওনার হয়তো সেরকম এক্সপিরিয়েন্স রয়েছে, সেই জন্য উনি আগে আগে এসছেন করতে। এবং যেহেতু মেডিকেল আছে, আমরা চেষ্টা করবো একটা মাত্র ফুটো দিয়ে পুরো সার্জারিটা কমপ্লিট করতে। তাহলে চলুন সার্জারিটা আপনাদের দেখাই। সো ভিউয়ার্স, আমাদের পেশেন্ট পুরোপুরি ঘুমিয়ে আছেন, উনি কিছু টের পাচ্ছেন না। আমরা লাইপোসাকশন করব এবারে। তার আগে আমরা টিমিসেন ফ্লুইড ইনফিল্ট্রেশন করেছি, এবারে লাইপোসাকশন। তো এটা অ্যারিওলার পোর্ট, অ্যারিওলার পোর্ট দিয়ে আমরা লাইপোসাকশন করছি। তো এই দেখতে পাচ্ছেন আপনারা যে ফ্যাট বেরিয়ে আসছে, এটা বেরিয়ে এসে মেশিনের মধ্যে জমা হবে। তো ফ্রেন্ডস, আমাদের লাইপোসাকশন কমপ্লিট হয়েছে। চেস্ট খুব সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে। এই যে দেখছেন দলা মতো, এটা হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু। এবারে গ্ল্যান্ডুলার টিস্যুকে আমরা বের করব। আমরা ছোট্ট একটা পেরি এরিওলার ইনসিশন দেব। এই যে টিস্যুটা দেখুন, এটা এই যে টিস্যুটা বেরিয়ে আসছে, এটা হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরোপুরি গ্ল্যান্ড এবং ফ্যাট বের করে দিয়েছি। চেস্ট খুব সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে। দেখুন দুদিকে এতটা করে গ্ল্যান্ডুলার টিস্যু ছিল, পুরোপুরি গ্ল্যান্ডুলার টিস্যু বের করা হয়েছে। এবং এই ভাইয়ের যেহেতু মেডিকেল এক্সাম আছে, আমরা কোনো ড্রেন ইউজ করিনি, এবং সেজন্য আমরা ওনাকে 5 দিন পরে আসতে বলবো, যাতে হেমাটোমা বা সেরোমা যদি হয়ে থাকে সেটা আমরা চেক করব। যে সেলাই আমরা ইউজ করছি সেটা ভেতর থেকে দেওয়া, সেলাই কাটারও দরকার পড়বে না। তো এই ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে গাইনোকোমাস্টিয়ার মার্কিং, সার্জারি, গ্ল্যান্ড এক্সিশন এবং আলটিমেটলি রেজাল্ট অন টেবিল কেমন হয় সেটা আপনাদের দেখালাম। সার্জারির পরে কেয়ার কিভাবে নেবেন, কবে থেকে স্নান করবেন, বাইক কবে থেকে চালানো যায়, এই সমস্ত বিষয়ে আমার ইউটিউবে ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আর যদি কিছু প্রশ্ন আসে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে। আর এর প্রবলেম আপনার থাকলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখানে ছবি পাঠান হোয়াটসঅ্যাপে আপনার চেস্টের ফটো, আমি দেখে কোন গ্রেড কি করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো হলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।